এই সাউথ ইস্ট এশিয়ার লোয়েস্ট জিডিপি পার্সেন্টেজে শিক্ষায় বরাদ্দ দেওয়া হতো 1.69% অফ জিডিপি, যেটা লাস্ট ইয়ার এবং তার প্রিভিয়াস ইয়ারও সেটা ছিল, ফেসি সরকারের সময় ছিল। এবং তার মধ্যে ছিল শুভঙ্করের ফাঁকি, আইসিটি মন্ত্রণালয় থেকে শুরু করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাজেটটাকে শিক্ষায় ঢুকিয়ে তারা 1.69 করেছিল। এবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন পর্যায়ক্রমে তিনি 5% পর্যন্ত উন্নত করবেন। ক্যান ইউ ইমাজিন 5%? এবং নির্বাচনী ইশতেহার তিনি ঘোষণা করেছেন। এখন আমি আমার সচিব মহোদয় আমরা বসলাম যে 5% কোথায়, কিভাবে বাজেট করব? একসাথে অনেকদিন না খেয়ে থাকলে হঠাৎ করে বেশি খাবার দিলে খাওয়া যায় না। তো আমরা কিন্তু কোনো অবস্থাতে অ্যাকোমোডেট করতে পারছিলাম না যে কিভাবে আমরা 5 থেকে 2 থেকে মানে 1.3 বেসিক্যালি 1.39 তারা দিত, সেখান থেকে 5-এ যাব। 1.39 তারা পিওরলি এডুকেশনের বাজেট দিত। লাস্ট গভর্নমেন্টও তা করেছে, নিয়ারলি 87,000 crore টাকা দিয়েছে লাস্ট ইন্টারিম গভর্নমেন্টও। তো আমরা অনেক ভেবে চিন্তে বাজেট করলাম অ্যাবসলিউটলি শিক্ষা মন্ত্রণালয়ের জন্য। সেই 87,000 করে আমরা নিয়ে আসলাম 136,000 crore টাকা, এক্স্যাক্টলি 2% অফ জিডিপি। আমরা এর চেয়ে বেশি এই মুহূর্তে পারি নাই কিভাবে আমরা প্রোগ্রাম প্রকিউর করব সেই জন্য, এবং টাকা ফেরত যেতে পারে। এবং আগামীবারে আমরা প্ল্যান করেছি 3.5-এ চলে যাব, তারপর 4, তারপরে আমরা 5-এ চলে যাব। এইভাবে বাজেট ক্রমান্বয়ে আমরা নিয়ে যাব সামনের দিকে। এই যে উনি বাজেট দিবেন, দিস বাজেট মাস্ট বি ওয়ার্থি, এটাকে আমাদের কার্যকর করতে হবে। এভরি নিকেল অ্যান্ড ডাইম যে আমরা স্পেন্ড করব সেটা আমাদের রিটার্ন পেতে হবে। দ্যাট রিটার্ন ফ্রম দিস দ্য ডিন অ্যাওয়ার্ড পেল তারা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে যাবে, সেখানে তারা নতুন জাতি গঠন করার জন্য, কমিউনিটিকে সার্ভিস করার জন্য, বাংলাদেশকে আগামী বাংলাদেশ তৈরি করার জন্য, রিবিল্ড দ্য নেশন তাদের করতে হবে। যারা আজকে অ্যাওয়ার্ড পেয়েছে, দ্যাটস দেয়ার ডিউটি টু গিভ দ্য লিডারশিপ দ্য কমিউনিটি। তো আমরা আশা করব যারা আগামী দিন লিডারশিপ দিবে তাদের মধ্যে এই এনথুজিয়াজম থাকতে হবে যে আমরাই গড়বো আমাদের বাংলাদেশকে। কিছুক্ষণ আগে হামিদ এসে আমাকে বললো, কোন স্কুলে গিয়েছিলে? লালবাগ স্কুলে গিয়েছিল। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইডিয়া ইনোভেশন শোকেস স্টার্ট আপ সায়েন্স ফেয়ার, সেখানে সে গিয়েছিল। আমাকে গল্প করে বলতেছে যে মিলন ভাই কি দেখলাম, আমাদের ছেলেরা কত প্রতিভাবান, সে আমাকে এক্সপ্লেন করছিল। আমি আরেকটাতে গিয়েছিলাম, আমাদের জুবাইদা রহমান, ডাক্তার জুবাইদা রহমান মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী, ওনার সাথে আমি গিয়েছিলাম আরেকটি অনুষ্ঠানে শাহিন স্কুলে। কত না ইনোভেটিভ তারা, সেই জন্যই সারা বাংলাদেশে ইনোভেশনের কাজ চলছে, স্টার্ট আপের কাজ চলছে, সংস্কৃতি মনার জন্য তাদের প্রতিযোগিতা চলছে, ক্রীড়া প্রতিযোগিতা চলছে। আমরা সারা বাংলাদেশকে আনন্দমুখর শিক্ষায় নিয়ে যেতে চাই। সেই জন্য আমরা ক্লাসে আনন্দমুখর শিক্ষা, লার্নিং উইথ হ্যাপিনেস, সেটাও আমরা ইনক্লুড করেছি আমাদের সিলেবাস কারিকুলামে। আমরা 6 টিবেটের উপরে মানুষের পরিচিত করার জন্য সেই জায়গাও আমরা কারিকুলাম দিচ্ছি। তার মানে কি, সামনের বাংলাদেশ কি হবে সেই কাজ, সেই দায়িত্ব আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং সেইটা করার আপনারাই হলেন সেই দায়িত্বে থাকার, তাই না? সেই জন্য আবারও সকলকে বলবো যে আপনারা শিক্ষাকে গুরুত্ব দিয়ে সমাজ গঠন করুন। কেউ যেন মাদক আসক্তের কথা বললো, আমরা সকলে মিলে তো সেটার প্রতিবাদ করতে হবে, তাই না? সেই দিন আসবে যেদিন এই জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব।